শতবর্ষী মেজবান সংস্কৃতি আর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের জনপদ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের আসনগুলোতে বিএনপি ও জামায়াত জোটের মুখোমুখি লড়াই যেমন আছে, তেমনি বিদ্রোহী প্রার্থীরা তৈরি করেছেন বড় চ্যালেঞ্জ। সালাউদ্দিন আহমেদ কিংবা হামিদুর রহমান আজাদের মতো হেভি ওয়েটের জয়যাত্রা কি মসৃণ হবে? কর্ণফুলী পাড়ি দিয়ে টেকনাফ পর্যন্ত ৯টি আসনে নির্বাচনী বিশ্লেষণ জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। তথ্য ও ছবি পাঠিয়েছেন মনিরুল ইসলাম পারভেজ এবং অর্পণ বড়ুয়া। শতবর্ষী মেজবান সংস্কৃতি, ঐতিহ্যবাহী শুটকি, সাম্পানের সুরধন্য দক্ষিণ চট্টগ্রাম, ১২০ কিলোমিটারের সমুদ্র সৈকত আর প্রাচীন জনপদ কক্সবাজার। কর্ণফুলী টানেল থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কিংবা পর্যটনের রাজধানী কক্সবাজার এখন পাল্টে যাওয়া এক অনন্য জনপদ। চাটগাইয়া ভাষা ও নিজস্ব সংস্কৃতি এখানে বৈচিত্র্য এনেছে জাতীয় নির্বাচনী প্রচারণাতেও। এ অঞ্চলের ৯টি সংসদীয় আসনের লড়াই মূলত ধানের শীষ আর দাঁড়িপাল্লার হলেও বিদ্রোহীদের সরব উপস্থিতি পাল্টে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চান্দনাইশ ও সাতকানিয়ার আংশিক নিয়ে চট্টগ্রাম ১৪ আসনে টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এবার ১১ দলের মনোনয়নে অলিপুত্র ওমর ফারুক এ আসনে অনেকটাই ভারমুক্ত। কেননা ধানের শীর্ষের প্রার্থী জসিমউদ্দিন আহমদকে কোণঠাসা করেছেন বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম রাহি ও মিজানুল হক চৌধুরী। অন্যদিকে বাঁশখালীতে বিএনপির সাবেক এমপি পুত্র মিশকাতুল ইসলাম চৌধুরী আর জামায়াতের জহিরুল ইসলামের লড়াইয়ের মূল ফ্যাক্টর হয়ে উঠেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী। চট্টগ্রাম ১ চকরিয়ায় বিএনপির হেভিওয়েট প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সামনে কার্যত তেমন চ্যালেঞ্জ নেই বলে মনে করছেন স্থানীয়রা। এ আসনে অপর দুই প্রার্থীর মধ্যে রয়েছেন জামায়াতের তরুণ নেতা আবদুল্লাহ আল ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ সরোয়ার আলম কুতুবী। কক্সবাজার ২ কুতুবদিয়া মহেশখালী আসনে রয়েছেন আরেক হেভিওয়েট প্রার্থী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জামায়াতের এই দুর্গে ধানের শীষ পুনরুদ্ধারের লড়াইয়ে নেমেছেন বিএনপির প্রার্থী আলমগীর মোহাম্মদ ফজল উল্লাহ ফরিদ। বিদ্রোহী প্রার্থী আর জোটের ভেতর টানাপোড়েনের বাইরেও এ অঞ্চলের রাজনীতির আরও একটি বড় ফ্যাক্টর রোহিঙ্গা সমস্যা ও আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা। যদিও ভোটারদের প্রত্যাশা একটি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনেই তারা বেছে নিতে পারবেন জাতীয় সংসদে এ অঞ্চলের আগামী দিনের প্রতিনিধি। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।